কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতের প্রস্তুতি নিয়ে জানাতেই যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, শোলাকিয়ায় ঈদগাহে নামাজ আদায়ের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি বিপাশা, আসলে যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু এবারও যে 198তম যে ঈদুল আজহার জামাত সেটি কিন্তু আগামীকাল সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জামাতকে ঘিরে যে প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেগুলো কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। আমার পিছনে আসলে এখানকার যেই ভবনটি দেখা যাচ্ছে, এখানেই মূলত এখান থেকেই যে এই মসজিদের যে খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, উনি কিন্তু এই জামাতের কিন্তু ইমামতি করবেন। এছাড়া বিকল্প ইমাম হিসাবেও কিন্তু একজন থাকবেন। আমরা আসলে যেটি জানতে পেরেছি, জেলা প্রশাসন সূত্রে আসলে যেটি জানিয়েছে, তারা যেমনটি বলছেন, মুসল্লিদের সুবিধার্থে কিন্তু এখানে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে, শোলাকিয়া এক্সপ্রেস নামে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাদেরকে বলি, ইতিমধ্যে কিন্তু এই মাঠের যে পুরো নিরাপত্তার যেই ব্যবস্থা, সেটি কিন্তু নিরাপত্তা যে বাহিনীরা রয়েছেন তাদের কিন্তু দখলে কিন্তু নিয়ে নিয়েছেন। আমরা আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন যে এখানে 4 স্তরের নিরাপত্তা কিন্তু এখানে থাকবে, মোতায়েন থাকবে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্য সহ কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবেন। এছাড়া সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সংস্থার যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েন থাকবেন। এছাড়া এই যে সিসি ক্যামেরার মাধ্যমে যে মুসল্লিদের যে গতিবিধি, সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করা হবে। এখানে কিন্তু র্যাব, পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এখান থেকেও কিন্তু যে নিরাপত্তার যে কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া আমরা আসলে যেটি দেখেছি যে এই পুরো মাঠে কিন্তু সিসি ক্যামেরার যে বসানোর যে কাজ, সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু এখানকার যে 198তম যে ঈদ জামাত, যে ঐতিহাসিক ঈদ জামাত, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ছিল বিপাশা আমার কাছে কিশোরগঞ্জ থেকে শোলাকিয়ার সর্বশেষ তথ্য। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জের শোলাকিয়ায় 198তম ঈদের নামাজ আদায়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল।